প্রিয় হাজিরিন, যারা নাকি আল্লাহকে যথাযথ ভয় করবে, আল্লাহর ভয়ে সব রকমের অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কারের আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত বিধান ফরজ করেছেন, ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো যথাযথভাবে পালন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে তার জীবনে বাস্তবায়িত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অনেকগুলো পুরস্কারে পুরস্কৃত করবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন বংশে বংশে পাঠিয়েছি। কেন জানো? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো যে আমি অমুক বংশের, আমি অমুক বংশের, আমি অমুক গোত্রের। এই জন্যই মূলত আল্লাহ তাআলা বংশে বংশে করে মানুষকে পাঠাইছেন, গোত্র গোত্র করে পাঠাইছেন। কিন্তু এখানে এই বংশের মধ্যে, বংশ পরিচয়ের মধ্যে আলাদা কোনো গর্বের কিছুই। একজন ভালো, আমাদের কাছে মনে করেন ভালো একটা বংশে একটা ছেলে, সে যতই অপরাধ করুক, যতই অন্যায় করুক, যতই উল্টাপাল্টা করুক, তাও সে মর্যাদার অধিকারী। এটা কখনো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বংশ পরিচয় এটা কোনো অহংকার, গর্বের বা মর্যাদার কারণ নয়, বরং একজন মুসলমান, একজন মুমিন, তার জন্য মর্যাদার কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, সবচেয়ে মর্যাদার ওই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা নিম্ন শ্রেণীর মানুষ, কোন বংশ পরিচয় নাই, সমাজে তেমন কোনো অবস্থান নাই, আপনাকে চেনেও না, জানেও না, আপনাকে কখনো সম্মানও করে না, কিন্তু প্রিয় হাজিরিন, যদি আপনি নীরবে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন তা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে আপনার জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবেই যদি জীবন পরিচালনা করেন, আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় যথাযথ ভয় করেন, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আপনি হলেন সবচেয়ে বেশি সম্মানিত। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহর কাছে সম্মানিত হওয়ার, মর্যাদাবান হওয়ার কত সহজ উপায়। টাকা থাকুক না থাকুক, সম্পদ থাকুক না থাকুক, ক্ষমতা থাকুক না থাকুক, বংশ পরিচয় থাকুক না থাকুক, সমাজে কোনো অবস্থান থাকুক না থাকুক, যদি কোনো মানুষ সে আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করে, সব রকমের অন্যায় থেকে নিজেকে হেফাজত রাখে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর কাছ থেকে মহা পুরস্কারের আশায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো তার উপর ফরজ করেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার জীবনে বাস্তবায়িত করে, সেই হলো সবচেয়ে বেশি সম্মান। প্রিয় হাজিরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হয়, খোদা ভীরু হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা সফলতা দান করেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে 100% মানে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে অনুকরণ করে চলে, ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলে, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হয়ে যাবে মহা সফলতা। সুবহানাল্লাহ। মুমিনের সফলতা কি? মুমিনের সফলতা দুনিয়াতে গাড়ি বাড়ি, দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি, দুনিয়াতে ক্ষমতা, এগুলো নয়। দুনিয়ার সফলতা আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যে সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন, আল্লাহ বলেন তারাই মূলত সফলকাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা তো অনেকেই দুনিয়াকে চিনি না, দুনিয়ার পিছনে পড়ে লাগামহীন ভাবে চলাফেরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার জীবন। দুনিয়ার জীবন কি? আপনি অনেক কিছু করেছেন, আনন্দ উল্লাস করবেন, সুখ শান্তি করবেন, ভোগ বিলাস করবেন, এত কষ্ট করে, এত বুদ্ধি কাটিয়ে, রাতের ঘুমকে হারাম করে, মাথার ঘামকে পায়ে ফেলে, রক্তকে পানি করে, কত মানুষের বকুনি শুনে, মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার আচরণে, মানুষের খারাপ ব্যবহার আচরণে কষ্ট পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করেছেন। এখন সুন্দর করে আপনি সাজিয়েছেন বাকি জীবনটা, ভোগ বিলাসে, আরাম আয়েশে, আনন্দ চিত্তে, শান্তিতে জীবন যাপন করব। কিন্তু দেখা যায় হঠাৎ করে একদিন কিসের ডাক চলে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর আগে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে বলেছেন, এই যে দুনিয়ার জন্য তুমি অনেক কিছু করো, দুনিয়ার পিছনে পড়ে তুমি যে লাগামহীন হয়েছ, তুমি যা আখিরাতের কথা স্মরণ করো না, জাহান্নামের কঠিন শাস্তির ভয়ের কথা তুমি মনে করো না, তুমি এগুলোকে স্বাভাবিক মনে করো, কবরের কঠিন আযাবের কথা তুমি মনে করো না। একদিন কিন্তু ঠিকই তুমি বুঝবে, সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। তখন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন আফসোস করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ আর সহ্য হয় না, শাস্তি তো আর মেনে নিতে পারছি না, মাওলা আমাকে মাটি বানিয়ে দিন, মাটির সাথে মিশিয়ে দিন, আর কোনো শাস্তি ভোগ করতে হবে না। আমি আপনি যতই আফসোস করি না কেন, সেদিন আর কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, মুমিনের হৃদয়ে প্রধান যে জিনিস থাকবে সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করতে হবে।
আল্লাহকে যথাযথ ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নাকি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এমন অনেক মানুষ পাওয়া যাবে। প্রকাশ্যে মানুষের সম্মুখে তার মতো ভালো মানুষ, তার মতো বুজুর্গ দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু যখন একাকী হয়, নীরবে চলে যায়, তার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকাশ্যে তো মানুষ অপরাধ থেকে বাঁচে, হয়তো মানুষ শরম দিবে, লজ্জা দিবে মানুষের ভয়ে, কিন্তু গোপনে অনেকেই বাঁচে না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নীরবে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, যে জিনিসের জন্য আমরা হালাল হারামের তফাৎ করি না, বৈধ অবৈধের তফাৎ করি না, ভালো মন্দের দিকে তাকাই না, সুদ ঘুষের দিকে তাকাই না, যেভাবে ইচ্ছা উপার্জন করতে থাকি, আমি মনে করি আমার টাকা হলেই চলবে, কারণ টাকা হলে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, মুখটা করবো, তমুকটা করবো, আমার সুখ শান্তি আসবে। কখনোই না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা তাকে সম্মানী উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষেই দেখা যায়, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য সে উপার্জন করতে গিয়ে সে এরকম ভাবে সব সময় খেয়াল রাখে যে কোনোভাবেই আমার হালালের সাথে হারাম যেন সংযোগ না হয়, হারাম যেন না নিলেন। হয়তো আমি না খেয়ে মারা যাব, হয়তো আমি কম দামি কাপড় পরবো, হয়তো আমি স্যান্ডেল পরে ঘোরাফেরা করবো, হয়তো কম দামি জিনিস আমি ব্যবহার করব, হয়তো আমি একটা নরমাল একটা বাড়িতে আমি জীবন যাপন করে কাটিয়ে দিব, তারপর আমি হারামের সাথে লিপ্ত হব না। এইভাবে কেউ যদি সে জীবন যাপন করতে পারেন, আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বাহ্যিক দেখা যাবে তার চাকচিক্য নাই, তার বিলাসবহুল কিছু নাই, ভোগ বিলাসিতার তেমন কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে উত্তম আর সম্মানী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে বেরিয়ে আসার, বিপদ থেকে মুক্ত হওয়ার রাস্তা বের করে দেন। সুবহানাল্লাহ। অতীতে আমরা দেখেছি এমন অনেক মানুষ আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দারা, যারা নাকি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জেল জুলুমের শিকার হয়েছে। বিভিন্নভাবে সমাজের মানুষ, দেশের মানুষ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তাদেরকে নিয়ে কটূক্তি করেছেন, কিন্তু তারা তাকওয়ার পথ অবলম্বন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে সম্মানের জিন্দেগি দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় হাজিরিন, যারা নাকি ভোগ বিলাসিতার ক্ষমতার, দাপটার ক্ষমতার কারণে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, যেভাবে মন চায় সেভাবে তার জীবন যাপন করে, হালাল হারামের তফাৎ করে না, বৈধ অবৈধের তফাৎ করে না,
তাদের কিন্তু শেষ জীবনটা ভালো যায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য গুনাহ, প্রিয় হাজিরিন, গুনাহ, এই যে চোখের গুনাহ, মনে করেন রাস্তা দিয়ে একটা বেগানা মহিলা যাচ্ছে, আমি যদি দেখি 1 মিনিট 2 মিনিটে দেখলাম, কিন্তু শাস্তি কি 2 মিনিটের? কি বলেন? আমি একজন বেগানা মহিলাকে দেখলাম, হয়তো 1 মিনিটই ধরেন আমার সামনে দিয়ে গেছে, আমি দেখলাম 1 মিনিটে, শাস্তি কি 1 মিনিটে হবে না অনেক অনেক দিনের? হাদিসের মধ্যে আসে কেউ যদি এরকম হয়, কেউ যদি বেগানা নারীর দিকে তাকায়, অনিচ্ছাবশত হলে মা, ইচ্ছাবশত যদি এরকমটা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে সীসা ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? একবারে ব্লক করে দিবেন চোখ, আর দেখা যাবে। এই জন্য গুনাহ এটা হলো সাময়িকের একটা শান্তি, হয়তো কানের শান্তি, না হয়তো চোখের শান্তি, না হয়তো দিলের শান্তি, না হয়তো পায়ের শান্তি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শান্তি। এটা হলো সাময়িক, অল্প সময়ের একটা শান্তি, কিন্তু এর শাস্তি হলো দীর্ঘস্থায়ী। এর শাস্তি কি? দীর্ঘস্থায়ী। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে না থাকে, তাহলে আমাদের জীবনটা, এই সামান্য একটা জীবন, অল্প একটা জীবন, মহা মূল্যবান একটা জীবন, যেভাবে ইচ্ছা সেভাবে নষ্ট হয়ে যাবে। কিন্তু একদিন এই জীবনের জন্য, এই মহা মূল্যবান জীবনের জন্য ঠিকই কিন্তু কি করবো? আফসোস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা। ব্যস্ততা আসার পূর্বে তুমি যখন অবসর থাকো, অবসর সময়কে মূল্যায়ন করো। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার মহা মূল্যবান জীবনকে কদর করো। কারণ যেদিন মৃত্যু চলে আসবে, সেদিন কিন্তু আর ফিরে আসার সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় হাজির, আমি যদি ভালো হতে চাই, খাঁটি মুমিন মুসলমান হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বাঙ্গনে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজের মানুষের সম্মুখে আমি যদি নিজেকে পরিচয় দিতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা, যেই জনপদবাসী, যে সমাজের মানুষ, যেই ব্যক্তি তার জীবনে দুটি পথ অবলম্বন করবে। 1 নম্বর হলো আমানু, আল্লাহ তাআলাকে যথাযথ বিশ্বাস করবে। আল্লাহ তাআলাই সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলাই সবকিছু করেন, সুখ শান্তি দেন আল্লাহ, বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে মুক্তি দেন আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে আল্লাহর বিধানগুলো তার জীবনে পরিচালনা করবে, তার বিধানগুলো পালন করবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। 2 নম্বর হলো ওয়াত্তাকাউ, যেই জনপদবাসী আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করবে, আল্লাহকে ভয় করে সব রকমের নাফরমানি থেকে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচানো থেকে সহযোগিতা করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করবে। আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত বরকত, রহমত, সকিনার দরজা আছে, আল্লাহ তাআলা তার ওই প্রিয় বান্দার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বরকত এটা দুই ভাবে হতে পারে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে তাকে বরকত দান করবেন। 2 নম্বর হলো তার সম্পদ কম থাকবে, হয়তো তার 1 লক্ষ টাকা থাকবে, আল্লাহ তাআলা তার এই ঈমান এবং তাকওয়ার কারণে 10 লক্ষ টাকার বরকত তার জীবনে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, অবশ্যই আমাদেরকে মরতে হবে। হবে কি, হবে কিনা? বলেন, হবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদেরকে এই বিষয়টি সতর্ক করেছেন, আমরা ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত।
তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে দুনিয়ার স্বাদ তোমার থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর যদি মৃত্যুকে স্মরণ না করো, মৃত্যুকে তুমি যদি ভয় না করো, একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্তই শেষ নয়, তুমি তোমার জীবনে যা করেছো সব কিছুর যথাযথ হিসাব আমার সম্মুখে দিতে হবে। ভালো হলে জান্নাত আর না হলে জাহান্নাম তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। এই ভয় যদি কোনো মুমিন, কোনো মুসলমানের হৃদয়ে থাকে, সে কখনো মন চাহি জীবন যাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য সকলকে, আমি নিজেকে ওয়াজের প্রথম মুখাতিব আমি নিজেকে ওয়াজ করতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ তাআলার ভয় হলো আসল জিনিস। রাসূল বলেন তাকওয়াল্লাহি রাসুল হিকমা, আল্লাহর ভয় হলো মূল জিনিস। সে যত বড় আলিম হোক, যত বড় মুফতি হোক, যত বড় ওয়াইজ হোক, যত বড় জাননেওয়ালা হোক, যত ভালো হাফেজ হোক, কিন্তু সে যদি আল্লাহ তাআলাকে ভয় না করে, কখনোই সে গুনাহ থেকে বাঁচতে পারবে না, কখনোই সে আল্লাহ তাআলার হুকুম মতো তার জীবন পরিচালনা করতে পারবে। এই জন্য প্রিয় হাজির,